السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সবাইকে আমাদের অষ্টম ব্যাচের 13তম ক্লাসে স্বাগতম। আজকে ইনশাল্লাহ আমরা নামমাত্র বাক্যের সম্পর্কে পড়বো আর একটু ডিটেলসে। আমরা গত ক্লাসে সামান্য একটু একটা হেডস আপ বলা যায়, একটু সামান্য একটু আলোচনা করেছিলাম। আজকে ওইটারই কন্টিনিউশন হবে ইনশাআল্লাহ ইন ডিটেলস। তো শুরুতেই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং অংশগ্রহণ করবেন, লিখবেন, না লিখতে পারলে বলবেন। এটাই দিন শেষে আসলে পার্থক্য করে দেয় কে কতটুকু শিখতে পারে আর পারে না। এটা একটা বড় বিষয়। আহ আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে দুইটা জিনিসকে আমরা সমানভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ আপনি আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। সেই জন্য আমরা শব্দ শিখবো। শব্দের জন্য যে ওয়েবসাইটটা আছে এটাতে আপনারা পার্টিসিপেট করতেছেন অলরেডি, তো দেখলাম 30 জন আলহামদুলিল্লাহ শেষ করে ফেলছেন একবার। আরো অনেকেই অলরেডি অনেক পয়েন্ট অলমোস্ট শেষ হয়ে যাবে ইন ডিউ কোর্স। তো যেটা শেষ হলে যেটা করবেন আবার নতুন করে শুরু করবেন। ফর এক্সাম্পল, আপনার যখন শেষ হয়ে যাবে তখন তো আপনার একটা লিডার বোর্ডে এরকম আপনার এরকম কালার থাকবে আপনার নামের পাশে। এটা একটা হেড। তো তারপর আবার আপনি আবার যখন শুরু করবেন তখন এখানে শূন্য শূন্য চলে আসবে। তারপর এখান থেকে আবার শুরু করবেন, আপনার পজিশন এখানেই থাকবে। বাট আপনি দেখেন এই যে 7 নম্বর পজিশনে থেকে মাত্র 156 অল্প পয়েন্ট। ইভেন আরো আছে, ধরেন এই যে এই যে সাইড ভাই, হ্যাঁ, তো ওনারা একবার শেষ করেছেন আবার তারপর শুরু করেছেন। তো এই সেম কাজটা আপনারা সবাই এটাই করবেন। তো এইভাবে করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন আর প্রতিদিন চেষ্টা করবেন যে এই নাম্বারটা যেন বেশি হয়। হ্যাঁ, এই নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। এই নাম্বারটা রিপ্রেজেন্ট করে যে আপনি প্রতিদিন একটু হলেও করছেন। আর এখানে যদি যার ব্রেক হয়ে যাবে তার নাম্বারটা খুব ছোট হবে আর কি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা নতুন লেসন শুরু করি। নতুন বলতে আমরা গত ক্লাসের কন্টিনিউয়েশন। আমরা নামমাত্র বাক্য। নামমাত্র বাক্য এই জন্য বলতেছি এই বাক্যের মধ্যে কোনো ভার্ব থাকে না। মূলত বাক্য আপনি যে কোনো একটা বাক্য আপনি শুনেই করতে পারবেন যে এটার মধ্যে কি ভার্ব আছে নাকি নাই, এটা নামমাত্র বাক্য না ক্রিয়াবাচক বাক্য। যেমন আমি যদি আপনাদেরকে জাস্ট একটু টেস্ট করি, বলেন সে একজন ছাত্র, এটা আপনারা দুইটা ভাবে বলতে পারেন। একটা কিভাবে লিখবেন, সংক্ষেপে লেখেন নমিনাল সেন্টেন্স, আর একটা ভার্বাল সেন্টেন্স। অথবা বাংলায় লিখতে পারবেন নাম, আর একটা ক্রিয়া। এইটুকু লিখলেও হবে। হ্যাঁ, তো আপনি জাস্ট উদাহরণে বলেন সে একজন ছাত্র, এটা কি আপনার কি মনে হচ্ছে এখানে কিন্তু ভার্ব আছে না নাই? এই দুইটার উপরে কিন্তু যে কোনো গ্রামারে, ইভেন ইংলিশেও বাক্যে আপনার বোঝা বা ইংলিশ বাংলায়ও এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই সেন্সটা যাদের ধরতে সময় লাগে তারা বাক্য নিয়ে খুব স্ট্রাগল করে। তো এইটা বোঝার দরকার। হ্যাঁ, তাই তো মধ্যে কোনো ইয়া নাই। তো এইটাই নামমাত্র বাক্যের প্যাটার্ন হবে। সে একজন ছাত্র, সে নিয়মিত স্কুলে যায়। এই যে এখন বলেন যেই ছাত্রের কথা বলতেছি সে নিয়মিত স্কুলে যায়, এখন এটা কোন ইয়াতে হবে? এটা কি নামমাত্র বাক্য এনএস নাকি বিএস? এনএস অথবা আপনি যে কোনো ফর্মে আপনাকে বুঝাইলেই হবে। সে নিয়মিত স্কুলে যায়, এটা নামমাত্র বাক্য নাই, এখন এটা ক্রিয়াবাচক বাক্য হয়ে গেছে, কারণ এখানে যাওয়া একটা অ্যাকশন আছে। হ্যাঁ, আর আগেরটা সে একজন ছাত্র, সে এইটাতে তার একটা জাস্ট স্টেট, একটা অবস্থা বোঝাচ্ছিল, মানে এখানে কোনো অ্যাকশন নাই। ঠিক আছে? এটা যদি আপনার আশেপাশে আপনি তাকায়, আপনি তো বাসা থেকে হোক, মোস্টলি আমি ধরে নিচ্ছি আপনি বাসা থেকে জয়েন করেছেন। আপনি আশেপাশে তাকায় দেখেন কিছু জিনিস আছে স্থির। আপনার এই যে ওয়ার্ড্রোবটা, তারপর আপনার বিছানা, আপনার শোকেস, তারপর রেফ্রিজারেটর,
এই তোর বাসায় যেসব জিনিসগুলো আছে, চেয়ার টেবিল, এগুলো সব হচ্ছে স্থির একটা, কোনো অ্যাকশন নাই। কিন্তু ধরেন আপনার হয়তো এখন কি ফ্যানটা কি করতেছে, ঘুরতেছে, এর একটা অ্যাকশন। সো ভার্বটা হচ্ছে এটার মধ্যে অলওয়েজ একটা অ্যাকশন খুঁজে পাবে। ধরো আপনার বাসায় এই যে কিচেনে কি হইতেছে, রান্না চলতেছে, ভাত বসানো আছে, ভাত ফুটতেছে, তারপর হচ্ছে ময়লাগুলা পরিষ্কার করে ফেলতেছে, মোটামুটি ফিনিশিং টাচ, তারপর ইয়াটা একটু ধুয়ে মুছে ফেলতেছে। তো এগুলো সব এগুলো হচ্ছে অ্যাকশন। এটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স। আর কিছু অবস্থা আছে একদম কোনো মুভমেন্ট নাই, স্টেট। এটা এটা কিন্তু একটু একটু পার্মানেন্ট নেচারের এই জিনিসটা, যেটা ভার্বাল অ্যাকশন, সেটা ইভেন গ্রামারে এটা একটা বালাগাতের একটা ইম্পর্টেন্ট ইয়ে আছে। যখন আল্লাহ তাআলা নাউন দিয়ে কোনো কিছু বলেন, তখন হচ্ছে নাউন ব্যবহার করে বলেন, তখন এটার এটা এটা স্ট্রঙ্গার, এটা হচ্ছে একটু পার্মানেন্ট রূপ। আর যখন যেমন তারা ঈমান এনেছে আর হচ্ছে তারা মুমিন, দুইটা কথার মধ্যে কিন্তু অলমোস্ট মনে হচ্ছে একই রকম, কিন্তু যখন তারা ঈমান এনেছে, এটা একটা মানে এটার মধ্যে কিন্তু মুভমেন্ট আছে, অ্যাকশন। মানে সে হচ্ছে ঈমান আনছে, আর হচ্ছে আল্লাহ তাআলা যখন বলছে তারা মুমিন, এটা অনেক স্টেবল সিচুয়েশন। সো এটা অনেক বেশি স্ট্রঙ্গার। হ্যাঁ। তো যখনই যে কোনো জায়গায় ইন জেনারেল রুলস হচ্ছে, যখন হচ্ছে ইসিম ব্যবহার করা হয়, তখন এটা হচ্ছে অনেক বেশি পার্মানেন্ট নেচার, স্থির, স্ট্রং। আর যখন হচ্ছে ভার ব্যবহার করা হয়, এটা কম্পারেটিভলি উইক। তো আমাদের আশেপাশে আপনি যেসব অ্যাক্টিভিটি দেখলেন, দেখেন এর মধ্যেও আপনি দুই ভাগে পাবেন। একটা হচ্ছে স্টেবল, একটা হচ্ছে আপনি হচ্ছে যে একদিন ওই যে শোকেসটা যে একবার একটা সেট করছেন, মেবি হয়তো আবার 3 মাস 6 মাস 1 বছর পরে আবার হয়তো রিলোকেট করতে পারেন, বাট আনটিল দেন এটা এখানে আছে তো আছেই। হ্যাঁ। কিন্তু এটা যে পরিষ্কার করা, মাঝে মাঝে এই যে প্রতিদিন বা হচ্ছে সপ্তাহে 2-4 দিন পরিষ্কার করেন, এই যে পরিষ্কার করার কাজটা, যে আমি হচ্ছে শোকেসটা পরিষ্কার করি, এই যে দেয়ালটা, দেয়ালটা যে আপনাকে ওই যে আসছে তো আছে, কিন্তু এখানে দেয়ালের রংটা হয়তো আপনি 2 বছরে একবার, 1 বছরে একবার হচ্ছে রং করার, এই যে রং করার এটা হচ্ছে কি অ্যাকশন। সো একটা হচ্ছে স্টেট আর একটা হচ্ছে অ্যাকশন। দেয়ালের রংটা ধরেন হচ্ছে সাদা, অথবা হচ্ছে আহ, নীল, কিছু একটা আপনার যেরকম কালার দিচ্ছেন, এই যে এটা একটা স্টেট। আবার হচ্ছে আপনি বলতেছেন আমি এই বছর দেয়ালের রংটা চেঞ্জ করবো, তো এই যে দেয়ালের রংটা পরিবর্তন করব, এটা হচ্ছে অ্যাকশন। সো আমরা এখন পর্যন্ত কোনো ভার্ব পড়ি নাই যেটা দিয়ে অ্যাকশন বোঝানো হয়, এজন্য আমরা ওই পার্টটা এখন পড়বো না, দেখতেছি না। আমরা হচ্ছে মূলত নামমাত্র বাক্য নিয়ে কাজ করবো, ঠিক আছে? তো নামমাত্র বাক্যের জন্য, নামমাত্র বাক্যতে বাংলা ভাষায়, ইংরেজি ভাষায় কি থাকে, সাবজেক্ট আর প্রেডিকেট থাকে, উদ্দেশ্য আর বিধেয় থাকে। তো আরবিতেও তাই, উদ্দেশ্য আর বিধেয় থাকে, কিন্তু আমরা বিধেয়টাকে আরেকটা সাব ডিভিশন করেছি। শুধু বিধেয়টাকে বাংলায় এটাকে আহ এই জিনিসটাকে ইংরেজিতে বলা হয়েছে, আমরা বলি যে প্রেডিকেট। তো প্রেডিকেটটাকে এখানে দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে খবর আর একটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। মুতাআল্লিক শব্দটা মানে হচ্ছে সংশ্লিষ্ট। তাহলে বিল খবর, বি হচ্ছে একটা হারফে জার, আল খবর, আল খবরি, বিষয় হচ্ছে এরকম বিল খবরি। তো আমরা তো ওই লাস্টে যখন ওয়াকফ করি, বিল খবরি না বলি বিল খবর এভাবে বলি, ওই লাস্টের জেডটা আর বলি না। তাইলে হচ্ছে মুতাআল্লিক, সংশ্লিষ্ট, খবরের সাথে, বিল খবরি মানে হচ্ছে খবরের সাথে। তাহলে একটা হচ্ছে খবর আর একটা হচ্ছে খবরের সাথে সংশ্লিষ্ট, মানে একটা হচ্ছে মেইন খবর যেটাকে মেইন করতেছি, আর একটা হচ্ছে খবরের সাথে অতিরিক্ত একটা সংশ্লিষ্ট আরেকটা তথ্য, যেটা নাকি খবরটাকে আরো স্পষ্ট করে। তো আর মুক্তাদা তো হচ্ছে যেটা হচ্ছে সাবজেক্ট, যার সম্পর্কে আলোচনা হয়, যে হচ্ছে ধরো বিয়ে বাড়িতে যে হচ্ছে বর করে, এরা হচ্ছে মূল ইয়া, মানে কনটেক্সট, যাদেরকে নিয়ে এত আয়োজন। এই দুইজন যদি কোনো কারণে যদি বরকনের একজন পলায় যায়, একজন মারা যায়, হঠাৎ করে স্ট্রোক করে বড় মারা গেল ওই বিয়ের প্রোগ্রামে, আপনারা কি মনে করেন ওই বিয়ে হবে আর ওই বিয়েতে আপনারা খারাপ এটা খাইতে পারবেন? সব শেষ। কারণ হচ্ছে এখানে সাবজেক্ট, সেন্ট্রাল যে ক্যারেক্টার সেই নাই। কিন্তু যদি একজন গেস্ট, তার হঠাৎ করে এরকম বুকে ব্যথা হয়, তাকে যদি আইসিইউতে নিয়ে যায়, তার জন্য হয়তো বিবাহ থামবে না, খাওয়া দাওয়া হবে, সবকিছু প্রোগ্রাম হবে। সে যদি অনেক গুরুত্বপূর্ণ কেউ হয়, মেবি তার জন্য পরবর্তীতে সবাই আবার আবার অনেকেই তাকে দেখতে যাবে। কিন্তু মূল যে জিনিস, যে মুক্তাদা বা সাবজেক্ট, যেটাকে সাবজেক্ট বা হচ্ছে মুক্তাদা বলবো আমরা এখানে। কারণ হচ্ছে একটা নামমাত্র বাক্যের সাবজেক্ট আর হচ্ছে ক্রিয়াবাচক বাক্যের সাবজেক্টকে আমরা একরকম বলবো না, আলাদা আলাদা নামকরণ করবো, দুইটার আলাদাই ইয়ে আছে। তো এটা হচ্ছে টার্গেট। তো নামমাত্র বাক্য গঠনে আমরা যেটা করি সেটা হচ্ছে আলাদা করে, যে আমরা ইসিম শিখেছি, এক একটা আইটেম হচ্ছে ধর এক একটা ইসিম বা হার্ব, দেন হচ্ছে এগুলাকে জোড়া দিয়ে শিখেছি, যে একটার সাথে একটা র্যান্ডমলি জোড়া লাগবে না, একটা প্রসেস ফলো করবে। এটার আমরা 6টা প্রসেস দেখেছি, ওটা হলো বাক্যাংশ তৈরি করা। দেন হচ্ছে বাক্য গঠনে আমরা হচ্ছে
ফুল স্ট্রাকচারটা পেয়ে যাবো, একটা কমপ্লিট সেন্স পেয়ে যাবো। তো এটার মধ্যে তিনটা পার্ট থাকে, এটা হচ্ছে মুক্তাদা খবর, মুতাআল্লিক বিল খবর। জাস্ট নাম্বার গুলো খেয়াল করেন, 1 2 3। আবার নাম্বার দিয়ে পড়লে আমাদের মনে রাখা সহজ হবে, 1 2 3। তো এই এক হচ্ছে মুক্তাদা, যেটা অলমোস্ট ম্যান্ডেটরি। এটা ছাড়া খুব রেয়ারলি আপনার বাক্য হইতে পারে, তখন হচ্ছে আসলে এটা উজ্জ থাকে, বোঝা যায় যে এটা আছে কিন্তু হচ্ছে উজ্জ। যেমন আমি যে বুঝি কোরআনুল কারীমুন, হ্যাঁ, দিয়ে এরকম একটা বলা হলো, তার মানে এখানে একটা হাজা, মানে এটা হচ্ছে কোরআনুল কারীম, সম্মানিত কোরআনুল, মহিমান্বিত কোরআন। তো এরকম হইতে পারে খুব রেয়ার কেসে। নর্মালি হচ্ছে মুবতাদা অবশ্যই বাক্যের মধ্যে পাবেন। আর খবর আর মুতাআল্লিক বিল খবরের মধ্যে কখনো কখনো খবর উচ্চ থাকে, খবরটা একদম এক্সপ্লিসিটলি এখানে বাক্যের মধ্যে দেখা যায় না, বাট উচ্চ থাকে। আর মুতাআল্লিক বিল খবর, আর মুতাআল্লিক বিল খবর এটা ম্যান্ডেটরি না, এটা হচ্ছে খবরের জন্য অতিরিক্ত খবর আসতে পারে, অতিরিক্ত তথ্য নাও আসতে পারে। কিন্তু এই নাম্বার যেটা 1 2 3, এই তিনটার কম্বিনেশনই হচ্ছে বাক্য হয়। এখন এই বাক্য, এটার মধ্যে মুবতাদা, একটু আগে বললাম যাকে নিয়ে আলোচনা, যাকে, যার উদ্দেশ্যে, যার সম্পর্কে বলা হয় সে হচ্ছে মুবতাদা। আর খবর হচ্ছে মুক্তাদা সম্পর্কে যে কথাগুলা বলা হচ্ছে, যে তথ্য দেয়া হচ্ছে, যে খবর দেয়া হচ্ছে। এই খবর শব্দটা কিন্তু আরবি, আবার আমাদের বাংলায় ব্যবহৃত হয়। যে আমরা বলি না তার খবর কি, তাহলে এখানে তার খবর কি মানে কি, সে হচ্ছে এখানে সাবজেক্ট মেইন, ইয়া। আর তার সম্পর্কে আমি জানতে চাচ্ছি। এখন এটার জবাবে আপনি যা বলবেন তার খবরের ব্যাপারে, সে তো কিছুদিন আগে দেশে ফিরছে, এখন বিবাহ শাদী করবে, এই যে তার সম্পর্কে যত ইনফরমেশন দিচ্ছেন এগুলা কি খবর? তাই এটা প্রেডিকেট। আর সেটা আপনি জানেন, সেটাকে সে জায়গায় একজন নামও হইতে পারে, হ্যাঁ। তো এভাবে করে আর কি। আর মুতাআল্লিক বিল খবর, এটা খবরেরই একটা পার্ট, আর একটু অতিরিক্ত তথ্য দেয়। তো আমরা এটা উদাহরণের মধ্যে দেখবো, এই জিনিসটা ডিটেলসে দেখবো না, মুবতাদার খবর। মুতাআল্লিক বিল খবরটা দেখি। মুতাআল্লিক বিল খবর চেনা খুব সহজ। এখানে হচ্ছে দুইটা বাক্যাংশই শুধুমাত্র মুতাআল্লিক বিল খবর হিসেবে কাজ করে। একটা হচ্ছে জার মাজরুর, একটা হচ্ছে বিশেষ মুদফ, আর হচ্ছে মুদাফ ইলাইহি। তো জার মাজরুরে আমরা জানি এখানে 11টা হচ্ছে হারফে জার আছে, বা তা কাফলাম ওয়াও, বিন ফি আন, আলা, হাত্তা, ইলা। সো এইরকম যদি হারফে জার দিয়ে কোনো বাক্যাংশ, বাক্যের মধ্যে দেখেন কোনো অংশ শুরু হয়েছে, তাহলে বুঝতে পারবেন এটাতে মুতাআল্লিক বিল খবর, এটা খবরের সাথে অতিরিক্ত একটা তথ্য আসছে। সিমিলারলি বিশেষ মুদাফ আর মুদাফ ইলাইহি যদি পান, বিশেষ মুদাফ, যে সময় সম্পর্কিত কিছু শব্দ আছে, স্থান সম্পর্কিত কিছু শব্দ আছে, আর একটা মিসেলেনিয়াস কিছু শব্দ আছে, যদি ওই শব্দগুলোর পরে এটাকে মুদাফের মতো কাজ করে, অর্থ যাই হোক, যেমন হচ্ছে সামনে পিছনে উপরে নিচে, হ্যাঁ, তারপর হচ্ছে সময় সম্পর্কিত হচ্ছে আগে পরে, আসরের আগে আসরের পরে, জুমার আগে জুমার পরে, হ্যাঁ, বাড়ির সামনে বাড়ির পেছনে। যেমন এই যে ইয়ার ক্লাসে একটা দোয়া শিখলাম না আমরা, যে আল্লাহ তালা আমাদেরকে হচ্ছে আমাদের কলবের মধ্যে মধ্যে আহ নূর দেখ, আমাদের লিসান জবানের মধ্যে নূর দেখ, আমাদের সাব- এই আমার হচ্ছে শ্রবণের মধ্যে, দৃষ্টির মধ্যে হচ্ছে নূর দেখ, তারপর হচ্ছে আমাদের পিছনে নূর দেখ, সামনে নূর দেখ, উপরে নূর দেখ, নিচে নূর দেখ। তো এই জিনিসগুলো হচ্ছে কি, ওই যে সামনে পিছনে উপরে নিচে, এটা হলো বিশেষ মুদাফ। আর যার হচ্ছে যে কলবের মধ্যে, তারপর হচ্ছে লিসানের মধ্যে, জবানের মধ্যে, শ্রবণের মধ্যে, এগুলো হচ্ছে হারফে চার। তো এই দুইটা দেখে আমরা হচ্ছে চিনবো। যেমন উদাহরণস্বরূপ যদি দেখেন, এই যে আমরা যদি, যেমন এই অংশটা নাই, আপনি চিন্তা করেন, হ্যাঁ, এই অংশটা নাই, আল্লাহু বাসিরুন, এই শব্দটা দিয়ে হচ্ছে, মানে বাসির মানে হচ্ছে যিনি সব দেখেন। তো আল্লাহ তালা হচ্ছে দেখেন, এই এই জিনিসটা কিন্তু একটা জেনারেল খবর পাইলাম, হ্যাঁ আল্লাহ তালা সব দেখেন। এর মধ্যে কত কত সৃষ্টি আছে, আমরা তো অনেক সৃষ্টি সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই নেই, আমরা কখনো চিন্তাও করি না। আমাদের ডেইলি লাইফটি আমরা এত বিজি যে আমরা হচ্ছে এত এত জিনিসের খোঁজ খবর আমাদের, আমরা মাথায় নেই না, কিন্তু আল্লাহ তালা এই সমস্ত কিছুই দেখেন। এখন যখন আল্লাহ তালা পার্টিকুলারলি বলতেছেন যে আল্লাহ তালা হচ্ছে তার বান্দারা যারা আছে, আব্দুন, আব্দুন থেকে হচ্ছে ইবাদুন, ইবাদুন, ইবাদুনের সাথে আবার একটা আলিফ লাম যুক্ত হয়েছে, এই যে বায়ের পরে হচ্ছে, এখানে এই দুইটা মিলে হচ্ছে আল, তাহলে হচ্ছে আল ইবা, যেহেতু হারফে জার বা আসছে, তাহলে আল ইবাদিন। ইবাদিন তো আর তখন কি আলিফ লামের কারণে ইবাদিন হবে না, তানবির উঠে যাবে, এই জন্য আল ইবাদি। তাহলে বিল ইবাদি হচ্ছে, তার মানে হচ্ছে আব্দুন এক বচন, ইবাদুন বহু বচন,
তারপর হচ্ছে আল্লাহ তালা তার যে বান্দারা আছে তাদের সম্পর্কে আল্লাহ তালা হচ্ছে তাদেরকে কি তাদেরকে দেখেন, তাদেরকে খুব ক্লোজলি মনিটর করেন, তাদের ব্যাপারে টেক কেয়ার করেন, অবজার্ভ করেন। তো হচ্ছে বাসিরুন। তারপরে দেখেন এইটুকু শব্দ, এই যে এটা হচ্ছে মুবতাদা, মূল বাক্যের সাবজেক্ট বা হচ্ছে মুবতাদা, যার সম্পর্কে বলা হচ্ছে আল্লাহ। আল্লাহর সম্পর্কে খবরটা কি? আল্লাহ তালা হচ্ছে বাসির, আল্লাহ তালা হচ্ছে সমস্ত কিছু দেখেন। এখন এই এখানে আরো স্পেসিফিক করে দেওয়া হচ্ছে যে বাসির তো জেনারেল একটা মিনিং, কিন্তু হচ্ছে আল্লাহ তালা তার যে বান্দারা আছে তাদের ব্যাপারে হচ্ছে দেখেন। হ্যাঁ, তো এইটুকু হচ্ছে মুতাআল্লিক বিল খবর। এবং এটা মুতাআল্লিক বিল খবর আরো চিনলাম কিভাবে, এটা হচ্ছে হারফে জার দিয়ে শুরু হয়েছে, বা দিয়ে শুরু হয়েছে। সিমিলারলি আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, আল্লাহু আলিমুন। এখন হচ্ছে আল্লাহ তালা হচ্ছে অবগত বা জ্ঞানী। হ্যাঁ, এইটুকু বাদ দিয়ে দিলাম। এইটুকু কিন্তু একটা বাক্য হয়, খুব নর্মালি হয়, আল্লাহ আলিমুন, আল্লাহ হচ্ছে জ্ঞানী বা আল্লাহ হচ্ছে অবগত, সবকিছুর ব্যাপারে ইনফর্ম। এইটুকু হয়ে গেল। কিন্তু আমি একটা পার্টিকুলার কনটেক্সটে বললাম যে আল্লাহ তালা হচ্ছে যারা হচ্ছে জুলুমকারী, যেমন হচ্ছে জুলুমকারী এক বছর হচ্ছে জলিমুন, বহু বছর হচ্ছে জলিমুনা। এটা যদি নির্দিষ্ট করি আজ জলিমুনা, এবার এটাকে যদি হচ্ছে যা নাসব অথবা যার ফর্মে নেই, আর জলিমিনা। এখন নাসব অথবা যার ফর্মে কেন গেল? এই বায়ের কারণে, হারফে যা। তাহলে বিজ জলিমিনা, তার মানে হচ্ছে জুলুমকারী যারা আছে তাদের ব্যাপারে হচ্ছে আল্লাহ তালা পরিপূর্ণ অবগত, আল্লাহ তালা গাফেল না। তো এই জন্য এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। খবরটা কি? খবর হচ্ছে আলিমুন। আলিম, কি ব্যাপারে আলিম? আরো যদি স্পেসিফিক হতে যান তখন হচ্ছে মুতাআল্লিক বিল খবর দিয়ে স্পষ্ট করে। তো সব বাক্যে মুতাআল্লিক বিল খবর থাকা জরুরি না, কারণ হচ্ছে মুক্তাদার খবর মিলেই হচ্ছে ওই সেন্সটা দিয়ে দেয়। যেমন সে একজন ছাত্র, এখন সে একজন ছাত্র, এখন আপনার মনে প্রশ্ন তো আসতে পারে না সে কোন জায়গার ছাত্র, কোন কলেজের ছাত্র, কোন স্কুলের ছাত্র। এখন সে সে আইডিয়াল স্কুলের একজন ছাত্র, বা আইডিয়াল স্কুলে। এই যে অতিরিক্ত একটা তথ্য ইয়া হইলো যে আহ ইনফরমেশন দিয়ে আমি এটাকে হচ্ছে স্পেসিফিক করলাম, এগুলোর বেসিকলি হচ্ছে মুতাআল্লিক বিল খবরের কাজ। সো একই উদাহরণ। আচ্ছা, এখন একটা জিনিস এখানেই বলে রাখি, সেটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর সাধারণত শেষে বসে, মানে এটার পজিশন তো তিন। তো এটা তিন হচ্ছে এটার আইডিয়াল পজিশন, মানে এটা কখনো কখনো দুইয়েও বসতে পারে, যেমন এই যে এখানে বসছে দুইয়ে। হ্যাঁ, আবার এক ধরনের বাক্য আছে, এটা কিন্তু ইংলিশেও আছে, বাংলাতেও মনে হয় আমরা এরকম বলি, যেমন পুকুরে মাছ আছে। এখানে আপনার দেখেন এই যে পুকুরে মাছ আছে, এখানে কিন্তু পুকুর কিন্তু সাবজেক্ট না। পুকুর এখানে মূল ইয়াটা কি? মাছটা হচ্ছে এখানে মূল ইনফরমেশন, বোঝা যাচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট। পুকুর এখানে আসলে না, কিন্তু তারপরে কি হচ্ছে, পুকুরটা সামনে চলে আসছে। কোনো কিছু যখন আমরা অবস্থান সম্পর্কিত প্রশ্ন ইয়া করি, বাক্য তৈরি করি, তখন হচ্ছে এই ধরনের ফরম্যাট আমরা ব্যবহার করি। ইংরেজিতেও কিন্তু এই বাক্যটা যদি বানান, শুরুতে কিন্তু মাছ আসবে না, দ্য ফিশ ইন দ্য পন্ড, এই টাইপ আমরা বাক্য করি না, আমরা কি দিয়ে একটা দেয়ার দিয়ে শুরু করি। দেয়ার, দেয়ার দিয়ে যে কোনো কিছুর অবস্থান বোঝানোর জন্য বলি, দেয়ার আর ফিশেস ইন দ্য পন্ড, এরকম। ঠিক আরবি বাক্যটাও সিমিলার প্যাটার্ন ফলো করে, যে হচ্ছে আল্লাহ তাআলার কাছে কি আছে, যা তাদের রবের কাছে কি আছে, ইনদা রব্বিহিম জান্নাতুন, তাদের রবের কাছে রয়েছে জান্নাত। এখানে কিন্তু মূল যে মেসেজ, সেটা কিন্তু তাদের রবের কাছে না, মূল জিনিসটা হচ্ছে জান্নাত। জান্নাত কোথায় আছে? জান্নাত রয়েছে তাদের রবের কাছে। তো এই ধরনের বাক্য, এটাকে যদি আপনি বাংলায়ও করেন, বাংলায় করলে কি এটা আসবে? তাদের রবের নিকট। হ্যাঁ, বাংলায়ও দেখেন এই যে আগে কিন্তু ইয়াটা আসে নাই, আগে হচ্ছে তাদের রবের নিকট মুতাআল্লিক বিল খবরটা আগে চলে আসছে, আর জান্নাতটা হচ্ছে পরে আসছে, যেটা নাকি আসলে এই বাক্যের মূল ইয়া। সো মুতাআল্লিক বিল খবরে যদি আমরা একটা সামারি করি, মুতাআল্লিক বিল খবরের সাধারণ পজিশন হচ্ছে তিনে থাকে, 3 নম্বর পজিশনে থাকবে। মানে এটা কখনো কখনো হচ্ছে দুইয়ে বসতে পারে আগে, এটা বাক্যটাকে যখন জোর দেওয়া হয়। যেমন এই বাক্যটা যদি বলি ইন্না দীনা, দিন মানে হচ্ছে ধর্ম, তাহলে হচ্ছে নিশ্চয়ই ধর্ম, তারপর হচ্ছে ইসলাম। এইটুকু হচ্ছে মূল কথা। ধর্ম হচ্ছে ইসলাম, আর বাকি যেগুলো আছে এগুলো বকিচু, এগুলোর কোনো ইয়া নাই, মূল্য নাই। সো একমাত্র
মানে ধর্ম হচ্ছে নিশ্চয়ই ধর্ম হচ্ছে ইসলাম। এখন এই কথাটাকে তো আরো ক্লিয়ার করতে হবে। এখন একজন যে খ্রিস্টিয়ান, একজন যে অন্য হিন্দু, ও বেটাকে আর এই কথা বিশ্বাস করবে না, বা ও তো এটা নিয়ে ঠেলতে থাকবে, ও তো ওটা এগ্রি করার কথা না। প্লাস আমরা কি বলতেছি না বলতেছি সেটাও বেটার না। এটা আসলে যিনি এইটার এই যে রব, এই সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক, ওনার কাছে ধর্ম, অ্যাকসেপ্টেবল ধর্ম বলতে কি, সেটাই হচ্ছে মূল জিনিস। তো এটাই হচ্ছে, দেখেন এই জায়গাটাতে আনা হচ্ছে ইনদাল্লাহি, যে আল্লাহ তাআলার নিকটে ধর্ম হচ্ছে ইসলাম। মানে আল্লাহ তাআলার কাছে একমাত্র অ্যাকসেপ্টেড ধর্ম হিসাবে কোনটা ট্রিট হবে, যে ইসলাম হচ্ছে ট্রিট হবে। এবং এই কথাটা কিন্তু, এই যে এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর কেন, এই যে ইকদার শব্দটা হচ্ছে একটা বিশেষ মুদাফ, এটা নর্মাল পজিশন হচ্ছে এখানে, কিন্তু এটা বাক্যটাকে আরো জোর দেওয়ার জন্য এখানে একটা জোর হয়েছে অলরেডি। এটা এটা না দিয়ে কি বলা যাইতো, কি আদ-দীনু, মানে একদম স্বাভাবিক ফর্ম, আলিফ লাম দিয়ে আদ-দীনু মানে একটু ধর্ম। তো এটা না বলে ইন্না এনে ইন্না দীনা, নিশ্চয়ই ধর্ম। আর ইন্নার কারণে এটা কি হইলো, এটাও নাসব ফর্মে হয়ে গেল, ইন্না দীনা। তাহলে নিশ্চয়ই ধর্ম হচ্ছে ইসলাম। কার কাছে? আল্লাহ তাআলার নিকটে। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। আর এটা কি এখানে কেন আসছে? এটা হচ্ছে যখন কোনো কিছুর অবস্থান বোঝানো হয় বা অবস্থা বোঝানো হয়, বুঝাইতে সাধারণত আমরা বাংলা ইংরেজিতেও কি করি, আগে একটা এই পার্টটা আগে নিয়ে আসি, মুতাআল্লিক বিল খবরটা আগে নিয়ে আসি। তাইলে তাদের রবের কাছে কি রয়েছে? জান্নাত রয়েছে। ঠিক আছে। ওকে। আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস একটু বলে রাখি আপনাদের, হয়তো যদি কারো হেল্প হয়, মানে এরকম রফা ফর্মটা জাস্ট আপনার, জাস্ট আমাদের নামাজে যে তিনটা স্টেজ, কিয়াম, রুকু, সিজদা। তো রফা ফর্মে হচ্ছে আমরা স্বাভাবিক একটা ফর্ম, আর আমরা হচ্ছে নাসবের জন্য পার্টিকুলার কিছু কারণ আমরা খুঁজবো। আমরা বলছিলাম যেমন হারফুন নাসবের পরে নাসব আসবে, ভার্বের পরে এটা যখন অবজেক্ট হিসাবে আসে তখন নাসব আসবে। এছাড়াও যদি মাউসুফ যদি নাসব হয় তাহলে সিফাও নাসব হবে। এটা আমরা পড়ি নাই, এটা একটা জাস্ট, এটা হচ্ছে একটা কনজাংশন এন্ড হারফুল আত। তো এটার আগে যদি হচ্ছে নাসব আসে তাহলে পরেও নাসব আসবে। আর জারের অবস্থা কি? জারের হচ্ছে হারফে জারের পরে অবশ্যই জার ফর্ম আসবে, মুদাফের পরে অবশ্যই জার স্ট্যাটাস আসবে, বিশেষ মুদাফের পরেও জার স্ট্যাটাস আসবে। আর এটা হচ্ছে কন্ডিশনাল, যদি মাউসুফ যদি হচ্ছে জার হয় তাহলে সিফাও জার হবে। হারফুল আতফের আগে, যে কনজাংশনের আগে যদি হারফুল জার হয় তাহলে পরে হবে। এটা আমরা পরে আলোচনা দেখে নিব, না চিন্তার কিছু নাই, হারফুল আতফ। আচ্ছা, বাক্যাংশের যে পজিশন গুলো যদি একটু দেখেন, যে কোথায় কোন বাক্যাংশ গুলো সাধারণত ব্যবহৃত হয়। সো মুক্তাদাতে আপনি সাধারণত হচ্ছে এই যে হারফুল নাসব, ইন্না, আন্না, কান্না, বিয়ান্না, লাইতা অংশটা সাথে হচ্ছে এটা রিলেটিভ, এটা হচ্ছে মুক্তাদার জায়গায় পাবেন। আর একটা হচ্ছে কি ইসমুল ইশারা এবং মুশার ইলাই, এই জায়গাটা হচ্ছে পাবেন। যে ইসমুল ইশারা হচ্ছে হাদা, হাদিহি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা। তো এগুলো হচ্ছে মুক্তাদার জায়গায় পাবেন। আর মুতাআল্লিক বিল খবরের জায়গায় হচ্ছে জার মাজরুর পাবেন, আর বিশেষ মুদা, মুদাফ ইলাইহি পাবেন। আর খবরের জায়গায় খুব পার্টিকুলার কিছু যে হইতে হবে, তারা বিশেষ করে হচ্ছে মুদাফ ইলাইহি বসতে থাকতে পারে, হচ্ছে মাউসুফ সিফা থাকতে পারে। এগুলো হচ্ছে খবরের জায়গায়। তাহলে হচ্ছে আমরা যদি সামারিটা দেখি, 6টা বাক্যাংশের মধ্যে 5 আর 6 এগুলো হচ্ছে মুক্তাদার জায়গায় দেখবেন। 1 আর 3 চার মাজরুর বিশেষ মুদা, এগুলো হচ্ছে মুতাআল্লিক বিল খবর। আর খবরের জায়গায় এই যে হারফুল নাসব এবং ইহা রিসিভ, তারপর হচ্ছে এটা থাকার সম্ভাবনা নাই। তার খবরের জায়গায় পাবেন হচ্ছে মুদাফ ইলাইহি। কিন্তু এই বাক্যাংশ 2 এবং 4 এটা কিন্তু আবার মুক্তাদার জায়গায় বসতে পারে। হ্যাঁ, এই জন্য এটা মাঝামাঝি লেখা হয়েছে। এটা হচ্ছে খবরেও থাকতে পারে এই সেম স্ট্রাকচার, তার মানে মুক্তাদায় থাকতে পারে। তার মানে মুক্তাদায় হচ্ছে বেশি বাক্যাংশ বসার সুযোগ। একটা হচ্ছে 2, 4 তো হচ্ছে এখানেও বসে ওইখানেও বসে, আর ডেডিকেটেডলি 5 আর 6 মুক্তাদার জায়গায় বসে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সামারি। তো আমরা যেটা করবো, বাক্যাংশ গুলাকে প্যাটার্ন দিয়ে পড়বো। প্যাটার্ন দিয়ে পড়লে আসলে অনেক ইজি, সবকিছু মনে রাখা অনেক সহজ, এটা যে কোনো কেউ মনে রাখতে পারে। আর প্যাটার্নটা ফলো না করলে হচ্ছে একটু, যারা একটু হাই ইন্টেলেকচুয়াল তাদের জন্য সুবিধা হয়, কিন্তু সাধারণদের জন্য একটু কষ্ট হয়ে যায়। এর জন্য প্যাটার্ন 1-এ আমরা হচ্ছে শুধু এখানে মুক্তাদা খবর, এখানে মুতাআল্লিক বিল খবর থাকবে না। প্যাটার্ন 2, এখানে হচ্ছে মুক্তাদার পরে খবরটা উচ্চ থাকে, এখানে মুতাআল্লিক বিল খবর চলে আসে। প্যাটার্ন 3, এখানে মুতাআল্লিক বিল খবর হচ্ছে আগে চলে আসে,
এই প্যাটার্নের নাম্বার কোনো ইস্যু না, আপনি হচ্ছে মূল ইয়াটা সেন্সটা ধরলেই হবে। আর মুক্তাদাটা পরে চলে যায়, ওই যে কোনো কিছুর অবস্থা বুঝাইতে এই প্যাটার্নটা ব্যবহৃত হয়। 4 নম্বর, এটা একদম আইডিয়াল একটা প্যাটার্ন। এটার মধ্যে হচ্ছে তিনটা পার্টি আছে। এক, মুক্তাদা। দুই, আর হচ্ছে তিন। 5 নম্বরে যেটা হয়, এটার কি হতে পারে, এটা ইন্টারচেঞ্জ হতে পারে এই দুইটা সিচুয়েশন। যেমন মুতাআল্লিক বিল খবর 3 নম্বরটা এখন 2 নম্বর পজিশনে চলে আসছে, আর 2 নম্বর যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে 3 নম্বর পজিশনে চলে গেছে, আর এক একই জায়গায় আছে। আর এটা কি হইতে পারে, মুতাআল্লিক বিল খবর নাই কিন্তু খবর হচ্ছে একাধিক থাকতে পারে, এই ধরনের বাক্য আছে। আমরা উদাহরণ দেখবো ইনশাল্লাহ। 7 নম্বর হচ্ছে মুক্তাদার পরে আবার একটা অতিরিক্ত সর্বনাম হইতে আসতে পারে, যেমন উলাইকা হুমুল মুফলিহুন। দেখেন, হুম, হুম তারা হচ্ছে সফল, হুম মুফলিহুনা, এটা একটা, এটা ইটসেলফ একটা সর্বনাম আর ইয়া মিলে হয়ে গেল। অথবা উলাইকা, কিন্তু এই মাঝখানে আবার একটা অতিরিক্ত সর্বনাম এনে জিনিসটার একটা পারপাস হচ্ছে, উলাইকার পরে আল মুফলিহুনা যদি বলি তাহলে হচ্ছে এটা আর বাক্য থাকতেছে না, এটা একটা বাক্যাংশ হয়ে গেল, ওইসব সফলরা। কিন্তু আমি বলতে চাচ্ছি ওইসব লোকই সফল, তখন তো এটার জন্য আবার এটা বাক্য ফর্মে বলতে হবে, তো ওইটার একটা পারপাস সার্ভ করে। আর একটা হচ্ছে এটা একটা বাক্যটাকে যে গুরুত্ব দিচ্ছে, জোর দিচ্ছে যে তারাই সফল, উলাইকা হুমুল মুফলিহুন। হ্যাঁ, এজন্য একটা অতিরিক্ত সর্বনাম পাবে। এই হচ্ছে প্যাটার্ন। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি, বাক্যে ধরেন 1 2 3, আপনারা এখন বলবেন যে মুক্তাদা সব সময় একটা বার একদম শুরুতে বসবে, এটা কি ট্রু অর ফলস? টি ট্রু, আর একটা হচ্ছে ফলস। বাংলায় লিখতে পারেন সত্য আর মিথ্যা। বলেন, আপনারা কমেন্টে আপনারা বলেন যে মুক্তাদা সবসময় বাক্যের শুরুতে বসবে, এটা কি আপনারা এগ্রি করেন না করেন না? আপনারা ফলস বলছেন, মাশাল্লাহ। আবার দু একজন ইয়েসও বলেছেন, একজন বলে মুক্তাদা বাক্যের শুরুতে সবসময় বসবে না, এটা সত্যি না। আচ্ছা, খবর সব সময় বাক্যের মধ্যে পাওয়া যাবে, বাক্যের মধ্যে খবর আপনি পাবেনই পাবেন, এটা কি সত্যি? ট্রু অর ফলস? দেখি আপনাদের অ্যান্সার কি লিখলেন। খবর বাক্যের মধ্যে সবসময় পাওয়া যাবে, এটা সত্যি না, এটা হচ্ছে উজ্জ্বল থাকবে। যেমন আপনারা যদি বাস্তবে, এখানে আমি এখন দেখাবো। আচ্ছা, মুতাআল্লিক বিল খবর, এটা কি বাক্যের শুরুতে বসতে পারে? কখনো কখনো বাক্যের শুরুতে বসতে পারে মুতাআল্লিক বিল খবর, এটা কি ট্রু অর ফলস? মুতাআল্লিক বিল খবর বাক্যের শুরুতে বসতে পারে, দেখি আপনাদের অ্যান্সার। ট্রু অর ফলস, বাক্যের শুরুতে মুতাআল্লিক বিল খবর বসতে পারে। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে ট্রু। আচ্ছা, মুতাআল্লিক বিল খবর খবরের আগে বসতে পারে, এটা কি ট্রু অর ফলস? মুতাআল্লিক বিল খবর খবরের আগে বসতে পারে কখনো কখনো, এটা হচ্ছে ট্রু। হ্যাঁ, মুতাআল্লিক বিল খবর খবরের আগে বসতে পারে। আচ্ছা, মুতাআল্লিক বিল খবর বাক্যের কত নম্বর কম্পোনেন্ট? ধরেন বাক্যের 3টা উপাদান আছে, 1 2 3। মুতাআল্লিক বিল খবর বাক্যের কত নম্বর উপাদান বলেন তো, 1 2 3-এর মধ্যে? 1 2, একটা হচ্ছে 3। মুতাআল্লিক বিল খবর বাক্যের কত নম্বর উপাদান? বাক্যের 3 নম্বর উপাদান। মুক্তাদা বাক্যের কত নম্বর উপাদান? 1 2 3, মুক্তাদা বাক্যের কত নম্বর উপাদান? মুক্তাদা বাক্যের কত নম্বর উপাদান দেখি আপনারা কি বলতেছেন। মুক্তাদা হচ্ছে বাক্যের 1 নম্বর উপাদান, মাশা। ওকে, এবার আমরা জাস্ট এতক্ষণ যে আপনারা দেখলেন, এখন জাস্ট এখান থেকে একটু জাস্ট ইয়া করেন, মিলায় দেখেন। মুক্তাদার পজিশন দেখেন, মুক্তাদা কিন্তু এই যে মুক্তাদা কিন্তু সবসময় 1 নম্বর পজিশনে আছে তা না, এই যে 3 নম্বর প্যাটার্নে দেখেন মুক্তাদা চলে গেছে পরে। তাহলে মুক্তাদার ব্যাপারটা ক্লিয়ার। এবার আসেন খবরের ব্যাপার। খবর 2 নম্বর পজিশন হচ্ছে এটার আইডিয়াল পজিশন, কিন্তু এই যে প্যাটার্ন 2-এ দেখেন খবর নাই, খবর উজ্জ্বল আছে, খবর থাকা জরুরি না। 3 নম্বর প্যাটার্নেও খবর নাই। 4 নম্বর 5 নম্বর প্যাটার্নে খবর দেখেন 3 নম্বর পজিশনে চলে আসছে। 6 নম্বর প্যাটার্নে একটা অতিরিক্ত খবর আসছে, 7 নম্বরে আসছে। তার মানে একদম আইডিয়াল সিনারিওতে হচ্ছে খবর যে 2 নম্বর জায়গায় থাকবে তা না, এটা এদিক সেদিক হইতে পারে।
মুতাআল্লিক বিল খবর যদি চিন্তা করেন, এটা 3 নম্বর পজিশনে নর্মালি থাকার কথা, কিন্তু দেখেন প্যাটার্ন 2 এ 2 নম্বর পজিশনে আসছে, প্যাটার্ন 3 এ তো 1 নম্বর পজিশনে চলে আসছে। ঠিক আছে, তার মানে এই হচ্ছে সিনারিও যে মুতাআল্লিক বিল খবর। আর দেখেন সব বাক্যে কিন্তু মুতাআল্লিক বিল খবর থাকা জরুরি না, এই যে এখানে নাই, তারপর এই যে এখানে নাই, এই যে 6 নম্বর প্যাটার্নে নাই, 7 নম্বর প্যাটার্নে নাই। ঠিক আছে, এটা হলো ওভারঅল সিনারিওটা। ওকে, এখন হচ্ছে মুক্তাদা খবর যখন হচ্ছে তখন হচ্ছে আপনি খুব ছোট ছোট বাক্য পান, যেমন হি ইজ স্টুডেন্ট, সে একজন ছাত্র। ঠিক এরকম টাইপ ছোট ছোট কথা, যেমন উলাইকা, তারা হচ্ছে আসহাবুদ্দার, তারা কি, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী। আসহাব, এই যে এখানে এই অংশ, এটা একটা অংশ, আপনি বলতে পারেন এখানে তো দুইটা অংশ, দুইটা মনে হইতে পারে যে এটা দুইটা দুইটা পার্ট কিনা, এটা হচ্ছে 1 নম্বর উপাদান, এটা দুই, এরকম স্ট্রেট ফরওয়ার্ড চিন্তা করবেন না। তিনটা দেখে তিনটা উপাদান হবে, দেখবেন যে এদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। এটা যদি বাক্যাংশ হয় তাহলে এটা পুরো বাক্যাংশ যত বড়ই হোক ওইটা পুরোটা মিলে হচ্ছে একটা উপাদান হবে, এটা আলাদা আলাদা উপাদান হবে না। ঠিক আছে, কি বলছি, বাক্যাংশ এটা যত বড় বাক্যাংশ হোক, দ্বি-স্তর 3 স্তরের বাক্যাংশ, তাহলে তো অনেক শব্দ আসবে। এখানে তো একটাই রিলেশন, কিন্তু ধরেন আরেকটা এখানে মুদাফিলাই যদি থাকতো তাহলে হচ্ছে 3টা শব্দ মিলে পাইলে একটা বাক্যাংশ পাইতেন। এখানে যদি একটা হারফে জার থাকতো এর মধ্যে আবার, তাহলে তো আরো আরো বড় হইতো, তাই না? তো যাই থাকুক, যখন বাক্যাংশ হবে এটা একটা প্যাটার্ন। উলাইকা আসহাবুন নার, তারা হচ্ছে কি জাহান্নামের অধিবাসী। এখানে এটা আমি কেন মুদাফিলাই চিন্তা করতেছি, কারণ এই হচ্ছে এখানে আসহাবুন, তানউইন আসার কথা, এখানে আসে নাই, এটা লাইটস, লাইট এখানে আলিফ লামও নাই, আবার এখানে তানউইনও নাই, এই জন্য আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে মুদাফ হবে। পরেরটা মুদাফিলাই, দেখেন আর নারী, আর নারু হওয়ার কথা ছিল নর্মালি রফা, বাট এটা রফা নাই। নাসব অথবা জার হইলে আমি জিজ্ঞেস করবো এটা কেন নাসব হইলো, কেন জার হইলো, রফা হইলে দরকার নেই, থাক এরকম। আচ্ছা, দ্বিতীয় প্যাটার্ন দেখেন, মুবতাদা আর মুতাআল্লিক বিল খবর। এখানে খবরটা হচ্ছে উজ্জ আছে, কেমন, যেমন আল এলমু, জ্ঞান। আমার জ্ঞানের মূল রিসোর্স কি, জ্ঞানের রিসোর্স হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলার কাছেই সমস্ত জ্ঞান, তার মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা রহম করে ছোট একটু ছিটাফোটা দেন আর কি। ঠিক আছে, এই জন্য নিজের জ্ঞানের উপরে কখনো কনফিডেন্স হয়ে কিছু বলা, কিছু ইয়া করে ফেলা, এটা একদমই, যারা এগুলো করে দিচ্ছে সেরা দিন থেকে, ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায়। খুব এই জন্য সাবধানে থাকতে হবে। আল এলমু ইনদাল্লাহ, এখানে দেখেন আল ইলমু হচ্ছে মুবতাদা, কারণ জ্ঞান এটাই হচ্ছে একটা মূল মেসেজ। ইকদা, ইকদা শব্দটা হচ্ছে বিশেষ মুদাফের মধ্যে আছে, এই জন্য দেখেন এই যে আল্লাহু না হয়ে আল্লাহ না হয়ে আল্লাহই হয়েছে, যার ফর্মে আসছে। তাহলে জ্ঞান আল্লাহর কাছেই রয়েছে। এইসব বাক্যের প্যাটার্নে কি হয়, এই যে রয়েছে, দেখেন এই জিনিসটা হচ্ছে, যে খবরটা হচ্ছে, এটা হচ্ছে তার খবরের সেন্স, খবরটা হচ্ছে উচ্চ, উজ্জ। আবার ডাকটা একটু বন্ধ হয়ে আছে, সরি, আবার কথার প্রনাউন্সিয়েশন একটু ডিফারেন্ট শুরু হতে পারে, বুঝছো? তো আল্লাহ তাআলার কাছেই রয়েছে জ্ঞান। এবার দেখেন মুতাআল্লিক বিল খবর প্রথমে নিয়ে আসছি, প্যাটার্ন 3, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রয়েছে অসুস্থতা। এখানে মূল মেসেজ কিন্তু তাদের অন্তরে না, মূল মেসেজ হচ্ছে অসুস্থতা। তো এটা হচ্ছে মুবতাদা, কিন্তু এটা একটা অবস্থানগত বাক্যগুলোর ক্ষেত্রে এরকম হয় যে আমরা হচ্ছে মুবতাদা পরে যায়, মুতাআল্লিক বিল খবর প্রথমে আসে। আর এখানে ফি কুলুবিহিম, এই যে ফি হারফে জার, এর জন্য দেখেন কুলুবি, এটা ছিল একটা হচ্ছে কলবুন এক বচন, এটা হচ্ছে একটা অনিয়মিত বহুবচন। কলবুনের বহুবচন হচ্ছে কুলুবুন, কুলুবুন থেকে এটা যদি জার ফর্মে যায় কুলুবিন, জার ফর্মে যাওয়ার পরে এটা আবার লাইট করে দিলাম, কুলুবিনের জায়গায় হচ্ছে কুলুবি, তাহলে ফি কুলু কেন লাইট করে দিলাম, কারণ হচ্ছে এটা মুদাফের কাজ করতেছে। আর হিম, এই যে হুব বা হিম, এটা হচ্ছে একটা যুক্ত সর্বনাম। হুবের আসলে ইয়া ফর্ম তাই, স্বাভাবিক ফর্ম হচ্ছে হুব হয়, আবার যুক্ত সর্বনাম হচ্ছে হুব হয়। আর এখানে এই যে হুব অথবা হিম কেন বলতেছে, কারণ এখানে যদি আপনি এটাকে হুব দেন, কুলুবি হুব, এটা পড়াটা কষ্টকর। এটা এই এখানে যদি পেশটা দিয়ে, এখানে যদি জেদ দিয়ে পড়া হয় তাহলে আরাম। ভাষার মূল জিনিসটা হচ্ছে আরাম। ঠিক আছে, তো এটাকে চ্যালেঞ্জ করতে যাবেন না, এটা কেন এরকম হইলো, এটা দিয়ে গবেষণা পড়ার কিছু নেই। এটা সবচেয়ে আরাম, আপনি যেটা আরাম সেটাই তো করবেন। তো যারা ভাষা ব্যবহার করছে তাদের আরাম আগে,
আর গ্রামারিয়ানরা পরে এটাকে একটা নিয়মের মধ্যে আনার চেষ্টা করছে। ওনাদের হাতে তো ভাষার কোনো কন্ট্রোল নাই, যে নদীর গতিপথের মতো। নদীর গতিপথ, এটা যেভাবে খুশি এটা যাবে। আর যে এটার ম্যাপ তৈরি করে সে এটা দেখে প্যাটার্নটা কোন প্যাটার্নে গেল। ঠিক আছে। এজন্য আপনারা কারো কেউ কেউ এত বেশি গ্রামারিয়ান হয়ে যান যে এই দিকে অনেক বেশি ফোকাস করে ফেলেন। এখানে হুম না হয়ে হিম কেন হইলো, এটা আবার কি জিনিস? এটা আরা বাড়া। ঠিক আছে। তাহলে ফি কুলু বিহিম, তাদের অন্তরের মধ্যে রয়েছে কি? অসুস্থতা। এখানে এই যে রয়েছে, এটা হচ্ছে মূলত মেইন খবর, খবরটা উচ্চ। আর হচ্ছে মোতালিক বিল খবর শুরুতে আসছে। একইভাবে প্যাটার্ন ফোর, এটা হচ্ছে একদম একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন। একদম ধরেন যার হাত পা চোখ সব ঠিক আছে, একটু স্বাভাবিক একটা মানুষ যেমন আমরা চিন্তা করি, ধরেন এর মধ্যে আবার যখনই কেউ কারো একটা কিছু না থাকে তখন কি হয়? চোখ না থাকলে তার একটা ডিফারেন্ট নেমিং হয়, অন্ধ। পা না থাকলে আমরা একটা খোঁড়া, ঠিক এরকম। বা নর্মাল একটা প্যাটার্নের ইয়ার মধ্যে কমপ্লিট একটা ফর্মের মধ্যে কি থাকে, সব প্যাটার্ন গুলা অংশগুলা থাকে, এবং হচ্ছে রাইট জায়গায় থাকে। তাহলে প্যাটার্ন চার হচ্ছে একদম রাইট একটা পরিপূর্ণ একটা ইয়া। মুবতাদা, খবর, খবরের পরে মুতাআল্লিক বলে, এটা একটা নর্মাল স্ট্রাকচার। তাহলে এখানে দেখেন আল্লাহ, আল্লাহ হচ্ছে মুহিত। আল্লাহ হচ্ছে সবকিছু পরিবেশ, আল্লাহ তালা গ্রিপের মধ্যে আছে, পরিবেষ্টিত অবস্থায় আছে। মানে কেউ আল্লাহ তালার সীমারেখার বাইরে না। তাহলে আল্লাহ মুহিতুন। আর এটাকে আরো স্পেসিফিক করা হচ্ছে আল্লাহ তালা কাদের ব্যাপারে? আল্লাহ তালা তার বান্দাদের ব্যাপারে তো মুহিতুন, যাতে আল্লাহ তালা আরো অনেক খুব মাই ডিয়ার টাইপ, বিলাবের টাইপ অনেক শব্দ ব্যবহার করছেন। আল্লাহ রউফুন বিল ইবাদ। আল্লাহ তালা তার বান্দাদের ব্যাপারে অনেক বেশি স্নেহশীল, অনেক বেশি মমতাময়ী, অনেক বেশি কেয়ারিং, লাভিং। কিন্তু কাফেরদের ব্যাপারে আল্লাহ তালা হচ্ছে মুহিত, যে আল্লাহ তালা ওরা আল্লাহ তালার গ্রিপের মধ্যে আছে, ওর থেকে বের হতে পারবে না। আল্লাহু মুহিতুন বিল কাফিরিন। এখানে দেখেন এই যে বি হচ্ছে বা হচ্ছে হারফে জার। আর এটা দেখেন এই জন্য আল কাফিরুনা না হয়ে আল কাফিরিনা হয়েছে, যেটা আমরা মুসলিম উচ্চারণে পড়ছি ওই জিনিসগুলো এখানে কাজে লাগতেছে। আর এটা এক বচন মুহিতুন। এটা এটা কোনো প্রশ্ন করার কিছু নাই, কারণ হচ্ছে এটা রফা এমনি হয়। দাসবোধ বা জার হইতে হলে আমরা জিজ্ঞেস করবো অসুস্থ। এখন আপনি আমাকে এই যে আমার নাক বন্ধ, আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে, ঠান্ডা লাগছে, বৃষ্টিতে ভিজছি কিনা, প্রশ্ন করবে। কিন্তু নর্মালি কি জিজ্ঞেস করেন কি ব্যাপার, তুমি সুস্থ, বৃষ্টিতে ভিজো নাই, ইয়া করো নাই? এগুলো তো দরকার নাই, তাই না? তো আমরা এই পলিসি ফলো করবো। আচ্ছা। তারপর হচ্ছে প্যাটার্ন ফাইভ। প্যাটার্ন ফাইভ হচ্ছে জাস্ট প্যাটার্ন ফোর এরই একটা ভার্সন, যেখানে হচ্ছে দুই আর তিন এটার পজিশন বদলাইছে। এই 2 নম্বর ছিল পজিশনটা এখানে, আর 3 নম্বর এটা ছিল এই জায়গায়। জাস্ট এই বাক্যটা কখন হয়? এই বাক্যটা হচ্ছে আগের প্যাটার্নটা চাইতে এটা হচ্ছে যখন বলা হয় এই সিমিলার জিনিস, যদি আল্লাহ তাআলা যদি এভাবে বলতেন আল্লাহু বিল কাফিরিনা মুহিতুন, তখন হচ্ছে এইটার যে পরিমাণ ধরেন জোর দেওয়া হয়েছে তার থেকে আরো জোর বেশি দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে মুহিত। হ্যাঁ, যদি এটা আগে আসতো, যেমন এখানে এই প্যাটার্নে দেখবেন আসছে আল্লাহু, আল্লাহ তাআলা হচ্ছে, আল্লাহ তাআলা হচ্ছে উত্তম আশ্রয়, বা আল্লাহ তাআলার নিকটই হচ্ছে উত্তম আশ্রয়। তো আল্লাহ, এই যে হুসনুল মাআব, এখানে হচ্ছে ইনদাহু, আল্লাহ তাআলার নিকটই রয়েছে কি? উত্তম আশ্রয়। আমরা তো সবাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে কি? প্রত্যাবর্তনকারী। তো আল্লাহ তাআলার কাছেই রয়েছে হচ্ছে উত্তম বাসস্থান, থাকার জায়গা, উত্তম আশ্রয়। ওকে। এখন হচ্ছে আমরা কুইজ করব। হাত তুলেন, ভয় পাওয়ার কিছু নেই, আমি হেল্প করব ইনশাআল্লাহ। দেখি কারা কারা হাত তুলছেন। কই, কেউ যে হাত তুলছে না। আচ্ছা, হাফিজা সুলতানা, আপনাকে হচ্ছে আনমিউট করতেছি। হাফিজা সুলতানা আপু, আপনাকে তো আনমিউট করতে পারতেছি না। আচ্ছা, হয়েছে, ওকে ফাইন। শুনতেছেন আপু? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে র্যান্ডমলি প্রশ্ন আসবে, এই কুইজটাও আপনাদের জন্য দিয়ে দিচ্ছি। আর এখানে যতটুকু পারি সলভ করি। ইন্নাল্লাহা আলিমুন খাবীরুন, এখানে আপনি বলবেন এই নাম্বার বাক্যে কোন উপাদানটা নাই? আচ্ছা, এখানে মুক্তাদা নাই, খবর নাই, মুতাআল্লিক বিল খবর নাই, নাকি সবগুলোই আছে? আপনার কি অ্যান্সার কি বলেন?
আমরা যদি একটু ব্রেক ডাউন করি, প্রথমে ইন্নাল্লাহা, এটা হচ্ছে হারফুন নাসব এবং ইসিম। এক একটা বাক্যাংশ কিন্তু এক একটা উপাদান হবে, মানে এক একটা পরিপূর্ণ বাক্যাংশ। তাহলে ইন্নাল্লাহা এটা হচ্ছে একটা, এটা হারফুন নাসব এবং ইসিম। তার মানে এটা একটা অংশ এবং এটা সাধারণত বাক্যের শুরুতে বসে, তাহলে এটা হচ্ছে মুবতাদা। ঠিক আছে, তাহলে আমরা মুবতাদা পেয়ে গেলাম। আলিমুন, খবীরুন, এটা দেখতে মনে হচ্ছে যেন মাওসুফ সিফা, আসলে এটা মাওসুফ সিফা না, এটা হচ্ছে দুইটা আলাদা আলাদা আল্লাহ তাআলার গুণ বর্ণনা করা হচ্ছে। আল্লাহ তাআলা হচ্ছে আলিম, সব জানেন, খবীর, সবকিছুর খবরও রাখেন। ঠিক আছে, তাইলে জি। এই, এটা হচ্ছে একটা প্যাটার্ন ছিল আমাদের, যেখানে একটা মুক্তাদা আর দুইটা খবর থাকে। সো ওই প্যাটার্ন, তার মানে এখানে কোনটা মিসিং আপনি দেখতেছেন যে কোনটা নাই। মুতালিম বিন খাবার। জি ঠিক, একদম ঠিক বলেছেন। মুতাআল্লিক বিল খবর এটা নাই। আচ্ছা, একটি নামমাত্র বাক্যে সাধারণত প্রথম উপাদান উপস্থিতি থাকা বাধ্যতামূলক নয়, এই কথাটা কি সত্যি? যে নামমাত্র বাক্যের যে প্রথম উপাদান মানে হচ্ছে মুক্তাদা, এটা সাধারণত উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়, জিনিসটা কি এরকম? অর নাকি ঠিকই আছে? আপনারাও কমেন্টে বলেন যে মুক্তাদা থাকা বাক্যের মধ্যে জরুরি কিনা। মুক্তাদা থাকতেই হবে। ট্রু। হ্যাঁ, মুক্তাদা থাকতে হবে, নাহলে কার বিয়ে খাবেন আপনি বলেন? যদি বিয়ে বাড়িতে যায়, যদি বর কনে না না থাকে, তাহলে তো হচ্ছে আপনার খাবার পাবেন না খবর না প্রশ্ন। থাকলেও হয়তো বা হবে, কিন্তু মুক্তাদা থাকতেই হবে। রাইট, হ্যাঁ, খবর মাঝে মাঝে কিছু কিছু বাক্যে খবর উচ্চ থাকতে পারে, মুতাআল্লিক বিল খবর উচ্চ থাকতে পারে, কিন্তু মুক্তাদা থাকতে হবে, তার মানে এটা সত্য। জি। আহ ও ওই আচ্ছা, যে আমি তো, হ্যাঁ, নয় নয় বলেছে তো। হ্যাঁ, 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 ঠিক আছে, পারফেক্ট। তাহলে এরকম এরকম ভুল করাতে আপনাদের অ্যাটেনশন আরো বেশি পাওয়া যায়, আপনারা বেশি মনোযোগ দিবেন। নামমাত্র বাক্যের তৃতীয় উপাদান কি দ্বিতীয় উপাদানের আগে বসতে পারে? আপনারা বলেন, কমেন্টেও বলেন, আর জি। আপু আপনিও বলেন। হ্যাঁ। ট্রু। ট্রু, এটা হচ্ছে, আচ্ছা, দ্বিতীয় উপাদানটা কি আর তৃতীয় উপাদানটা কি, এটা একটু বলেন, সবাই শুনুন। মুক্তাদা হচ্ছে ফার্স্ট উপাদান, খবর হচ্ছে সেকেন্ড, আর হ্যাঁ, মুতাল্লিক বিল খবর হচ্ছে থার্ড। আচ্ছা, তাইলে হচ্ছে তৃতীয় উপাদান বসতে পারে, তাহলে হ্যাঁ, কারেক্ট আছে। মুতাআল্লিক বিল খবর সাধারণত খবরের পরে থাকে, তবে গুরুত্ব প্রদানের জন্য খবরের আগেও আসতে পারে। এই এখানে যে ব্যাখ্যাগুলো, এগুলো কিন্তু খুব তাড়াহুড়ো করে লেখা হয়েছে, কারণ এত জিনিস একসাথে খুব ডিফিকাল্ট ম্যানেজ করা। সো আপনারা এগুলোকে খুব সিরিয়াসলি একদম ফরম্যাট নিবেন না আর কি। একটু এদিক সেদিক হলে জানাবেন, ঠিক করে দিবেন। উলাইকা হুমুল মুফলিহুনা, এটা হচ্ছে সূরা বাকারার কত 5 নম্বর আয়াতে আছে, তাই না? তো এখানে খবর কোনটা বলেন? খবর অলওয়েজ চিন্তা করবেন যে আসলে মুবতাদা যার সম্পর্কে বলা হচ্ছে তার সম্পর্কে কি বলা হচ্ছে সেটাই খবর। তাহলে এখানে খবরটা কি? সফল ব্যক্তিরা রাইট, মুফলিহুন। হ্যাঁ, মুফলিহুটা হচ্ছে সফল, কারণ এরা হচ্ছে এই একটা গ্রুপ, এই যে উলাইকা হুম, মানে ওইসব লোকেরা হচ্ছে কি, ওইসব লোকেরা তো এখানে দেখেন আপনার অনেক ভেরিয়েশন আসতে পারতো, যে তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত, তারা হচ্ছে সফল, তারা হচ্ছে মিথ্যাবাদী, তারা হচ্ছে সত্যবাদী, তারা হচ্ছে মুফসিদুন, তাই না? তো এখানে এটার খবর অনেক রকম হইতে পারতো, তার মধ্যে কি খবর, খবরটা হচ্ছে তারা হচ্ছে সফল। তো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর এখানে কি হইলো, এখানে হচ্ছে আপনি যদি এইটুকু বাদ দেন, তাও এটা কিন্তু বাক্য। খুব, খুব, আল মুফলিহুন, তারা এখানে হচ্ছে এক, সফল ব্যক্তি। এখানে হ্যাঁ, তারা হচ্ছে সফল। আর এখানে দেখেন এই যে একটা অতিরিক্ত পেশ আসছে, এগুলো দেখে কনফিউজ হবেন না, এটা হচ্ছে পড়ার আরামের জন্য। এটা যদি না থাকেন তাহলে হচ্ছে আপনি একসাথে পড়তে পারবেন না। আপনাকে থামতে হবে, হুম, আল মুফলিহুনা। দুইটা যজন পাশাপাশি হয়ে যাবে। রাইট, হ্যাঁ, দুইটা যোজন পাশাপাশি হয়ে যাবে, এটা তো আপনারা তাজউইদে পড়ছেন, এই জন্যই এই জিনিস আনা হয়েছে। মূল শব্দটা হচ্ছে হুম, হুম মানে হচ্ছে তারা, তাইলে। আর এখানে এই হুমটা বেসিকলি এখানে এইটাকে হচ্ছে মেইনলি প্রায়োরিটি দেওয়া হচ্ছে মুবতাদা উলাইকা আর আল মুফলিহুনা। কিন্তু এটা যদি হচ্ছে না থাকে, এটার একটা টেকনিক্যাল প্রবলেম আছে। উলাইকাল মুফলিহুন, আমরা যেটা হচ্ছে পড়ছিলাম, ইসমুল ইশারা এবং হচ্ছে মুশার ইলাই, যে হচ্ছে এখানে হচ্ছে ইসমুল ইশারার পরে আলিফ লাম যুক্ত ইসিম আসে, তখন হচ্ছে এটাকে আপনি বাক্য ফর্মে বলতে পারবেন না। যে এরা হলো সফল ব্যক্তিরা বলে কি বলবেন? ওইসব সফল ব্যক্তিরা। তার মানে আপনি তখন আশা করবেন যে আরো কিছু অংশ থাকবে, যে ওইসব সফল ব্যক্তিরা ধরেন আহ বড় উচ্চ আসনের মধ্যে এরকম হেলান দিয়ে বসে থাকে। তখন বাক্যটাকে আমি ওইসব সফল ব্যক্তিরা যা ইচ্ছা ওইখানে পান করবে। তো এরকম ভাবে একটা বাক্য ইনফরমেশন তখন বলতে হবে, তখন এই পুরো অংশটাই হয়ে যাবে একটা মুক্তাদা। এই হুবটা বাদ দিয়ে চিন্তা করে,
সো এই জন্য এটা দরকার, এই একটা এখানে সেপারেটর দরকার, আর এটা হচ্ছে এটাকে আরো জোরও দিচ্ছে যে এরাই হচ্ছে সফল। এখানে খুব লাইটলি হচ্ছে ইয়া করা আছে, বাংলা করা আছে, কিন্তু আপনার গ্রামার বুঝলে তখন এটা টোনটা বুঝতে পারবেন। বাংলায় আসলে এই ইয়েটা দেওয়া যায় না, এমফাসিসটা দেওয়া যায় না। আচ্ছা আচ্ছা, দেখি আপু এবার হচ্ছে কেউ আছে কিনা, আপনি তাহলে একটু মিউট করে রাখেন। আমরা হচ্ছে ফারজানা ইয়াসমিন আপু আপনাকে আনমিউট করি। শুনতে পাচ্ছেন আপু? জি জি। হ্যাঁ। আচ্ছা, ইন্না লাহু লানাসিহু। আচ্ছা, এখানে মুতাআল্লিক বিল খবর কোনটা? মুতাআল্লিক লাহু। বিল খবর লাহু। আচ্ছা, লাহু লাহু কেন, লাহু কেন মুতাআল্লিক বিল খবর আপনার মনে হলো? দেখি কমেন্টে আপনারা বলেন তো। মানে না তার সম্পর্ক ইন্নাল্লাহ মুতাআল্লিম খবর। আচ্ছা, মুতাআল্লিক বিল খবরের জন্য আপনারা ওই অর্থ করতে যে এত কষ্ট করবেন না, অর্থ গুলো করতে গেলেও বুঝবেন। কিন্তু হচ্ছে নর্মালি বাক্যের মধ্যে যদি জার মাজরুর অথবা হচ্ছে বিশেষ মুদাফ মুদাফিলাই পান, তাহলে সেটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। তাহলে লাহু যেহেতু একটা হচ্ছে জার মাজরুর, আরেকবার বলেন তো ভাইয়া, আরেকবার বলেন তো। যে আবার বলতেছি, বাক্যের মধ্যে যদি জার মাজরুর অথবা হচ্ছে জি। বিশেষ মুদাফ মুদাফিলাহি বাক্যাংশ পান, তাহলে ওই অংশটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। তাহলে লাহু এটা হচ্ছে জার মাজরুর। কেন? লাভ হচ্ছে হরফে জার, বা তা কাফ লাম লা, আর হচ্ছে হু হচ্ছে একটা যুক্ত সর্বনাম, হুয়া যুক্ত সর্বনাম, হুয়া হচ্ছে সে বা তিনি, এটার হু ফর্মটা হচ্ছে এটার যুক্ত ফর্ম। তাহলে হচ্ছে লাহু, লাহু মানে হচ্ছে তার জন্য। তাহলে এই অংশটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। তাহলে খবর। ইন্না, এটাও কিন্তু একটা, দেখেন এটাও কিন্তু একটা বাক্য, নাসব। এটাও কিন্তু একটা বাক্যাংশ। এখানে কি আছে? এখানে হচ্ছে হারফুন নাসব আছে ইন্না, সাথে হচ্ছে হারফুন নাসব। নাহনু, নাহনুর যে যুক্ত ফর্ম না, ওইটা যুক্ত হয়েছে। তাহলে হচ্ছে ইন্না, নিশ্চয়ই আমরা। যদি এই এই নাটা যুক্ত না হইতো, তখন হচ্ছে শুধু নিঃসন্দেহে বা নিশ্চয়ই, এই আমরা অর্থটা কিন্তু আর পাওয়া যেত না। আমরা অর্থটা কোত্থেকে আসতেছে? এই যে পরে যে না। একটা দায়ের, দায়ের সাথে একটা একালিফ টার, ওইটা। হুম। তাহলে নিঃসন্দেহে আমরা, এটা হচ্ছে। তাহলে এখন যদি বলেন যে এই বাক্যের মধ্যে মুক্তাদা কোনটা, দেখি আপনারা কমেন্টেও বলেন তো, এই বাক্যের মধ্যে মুক্তাদা কোনটা? আপনি আপু আপনিও বলেন, মুক্তাদা কোনটা? লানাসিহুন। নাসিহুর না না হচ্ছে, সরি, ইন্না ইন্না ইন্না। নিশ্চয়ই রাইট, আমরা। নিশ্চয়ই ইন্না। আমরা, হ্যাঁ। এই নিশ্চয়ই আমরা হচ্ছে এখানে মুক্তাদা। আর এই লাটা হচ্ছে একটা অতিরিক্ত একটা জোর দেওয়ার জন্য, হ্যাঁ। এইটা কোনো হারফে জার না, যদিও হারফে জারের মতোই লাগে দেখতে, কিন্তু এক জিনিস হচ্ছে নট নেসেসারি যে কারণ এটা যদি জার হইতো তাইলে হচ্ছে এই মাজরুর হিসাবে এটা হু না না হয়ে কি হইতো, হি না হইতো। এটা যেহেতু না, তার মানে এই লামটা হচ্ছে হারফে জার না। এটা হচ্ছে, এটাকে বলে লাম তাওকিদ, একটা বাক্যকে জোর দেওয়ার জন্য বলা হয়। এখন আপনি বলেন, তাহলে হচ্ছে এই বাক্যের খবর কোনটা? লাস্টেটা লানা নাসিহুনটা হচ্ছে খবর। জি জি, রাইট। তাহলে মুতাআল্লিক বিল খবর হচ্ছে লাহু। ওকে, ঠিক আছে, তারপরে অংশ যাই। জালিকা বাতা উ, দেখেন এখানে বাতা উ না হয়ে উ হয়েছে, লাইট হয়েছে, তাই না? মাতা। জি জি। তারপরে এটা মুদাফ, তারপরে পরের ইয়াটা হচ্ছে এই যে মুদাফ ইলাই, এবং এটার প্রমাণ হচ্ছে এটা আল হায়াতু না হয়ে আল হায়াতি হয়ে গেছে। ঠিক ঠিক। জি। তারপর হচ্ছে আবার এটা হায়াতিন, আল হায়াতু। আচ্ছা, জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আচ্ছা, এখানে এটা একটু জাস্ট আমরা যদি দেখি, এটা দুনিয়ার জীবনের এখানে খবর কোনটা, খবর কোনটা বলেন তো এখানে? আচ্ছা, বলছি বলছি। মাতা উন হচ্ছে খবর। আচ্ছা, এই পুরোটা একটা অংশ, কারণ এখানে একটার মাতা সাথে উন লিঙ্কড, হায়াতি। এটা আলাদা করা যাচ্ছে ও না। আলাদা, তাহলে এটা গোটাটাই হবে খবর। জি, মাতাউল গোটাটাই হায়াতুদ খবর, দুনিয়া। রাইট। এটা হচ্ছে জি জি। দুনিয়ার জীবনের ভোগ বিলাস। তাহলে এইটা কি? এটা হচ্ছে একটা দুনিয়ার জীবনের ভোগ বিলাস। এবং এখানে বাংলায় যদি খেয়াল করেন, এই যে দুনিয়ার একটা অতিরিক্ত পেয়েছেন, হ্যাঁ। মূল শব্দটা ছিল দুনিয়া, কিন্তু যখন বাক্যাংশ হয় তখন অতিরিক্ত কি হয়, কিছু একটা আসে, বিভক্তি আসে আর কি, বাংলায় যারা বিভক্তি চেনেন।
বিভক্তি না থাকলে এমনি মূল শব্দের সাথে অতিরিক্ত কিছু আসে, যেমন এই দুনিয়ার। আবার জীবন, জীবনের সাথে অতিরিক্ত আসছে এর, জীবনের। এর, হুম, তাই এভাবে করে কিন্তু এটা একটা বাক্যাংশ গুলা এরকম লিঙ্ক হয়। তাহলে দুনিয়ার, জীবনের, ভোগ বিলাস, এখানে একটা তো আলাদা করা যাচ্ছে না। সো এইটা পুরোটা মিলে হচ্ছে একটা বাক্যাংশ। এখন এটা কি ধরনের বাক্যাংশ সেটা আমরা দেখতে পারি। এটা হচ্ছে মাতাউ, মাতাউ, এটা হচ্ছে মুদাফ। আল হায়াতি, এটা হচ্ছে মুদাফ ইলাহি। এখন আল হায়াতি আর আর দুনিয়া, এই দুইটা কিন্তু দেখতে মনে হচ্ছে মুদাফ মুদাফ ইলাহির মতো, কিন্তু আমাদের কখনো কখনো দেখতে এরকম মনে হইলেও আমরা স্ট্রাকচার ফলো করব হচ্ছে গ্রামারে, যে দুইটার মধ্যে যদি এইটা মুদাফ ইলাহি হইতো, তাহলে এটা কি হইতে হইতো, এখানে কিন্তু আলিফ লাম আসা পসিবল না, কিন্তু এখানে যদি আলিফ লাম চলে আসছে তার মানে এখানে এখন এটা পসিবল হচ্ছে, এটা হচ্ছে মাউসুফ সিফা। মাউসুফ সিফা বলতে আল, এই যে এখানে দেখেন দুই জায়গায় আল আছে। তারপরে এখানে বলতে পারে যে এখানে তাহলে জের কই। এটা হচ্ছে দুরিয়া শব্দটার বানানটাই হচ্ছে এরকম, এটা হচ্ছে নন ফ্লেক্সিবল। আপনার এটা দিতে হবে। রফা নাসব জার সব মাবনি, সব জায়গায় একই রকম চেহারা হয় দেখতে। এই হচ্ছে বিষয়। তাহলে খবর, খবর হচ্ছে এই পুরোটা। আচ্ছা, তারপর হচ্ছে এখানে বলে, এখানে কোন উপাদানটা নাই? মুক্তাদা, খবর, মুতাআল্লিক বিল খবর। দেখি আপনারা কমেন্টে বলে, একটু দেখি আপনারা কি বলতেছেন যে এখানে কোন উপাদানটা নাই। 1 2 3 নাম্বার মেনশন করলেই হবে, যে 1 নাই, 2 নাই, 3 নাই। এক হচ্ছে মুক্তাদা, 2 হচ্ছে খবর, 3 হচ্ছে মুতাআল্লিক বিল খবর। এখানে কেউ কেউ কমেন্টে লিখতেছেন যে খবর নাই, অথবা হচ্ছে 2 নাম্বারটা নাই। কেউ কেউ আর বলতেছেন যে সি নাই, সি হচ্ছে মানে হচ্ছে, সি- ও এটা আচ্ছা সি হচ্ছে আপনার, ও এখান থেকে সি বলতেছেন, ওকে ঠিক আছে। হ্যাঁ আপু, আপনার অ্যান্সার বলেন। প্রশ্নটা কি, প্রশ্নটা কি ছিল এখানে? প্রশ্নটা হচ্ছে এখানে একটা বাক্যের মধ্যে 3টা উপাদান থাকে, 1 2 3, জি, মুবতাদা, খবর, মুতাআল্লিক বিল খবর। তার মধ্যে বলেন কোন উপাদানটা নাই এখানে। আচ্ছা, এখানে তিন এইটা, নাম্বার, তিন নাম্বারটা নাই আছে, 3 নাম্বার মুতাল্লিক বিল খবরটা নেই। না, আচ্ছা, মুতাল্লিক বিল খবর তো আছে, হুসেন মানে মুতাল্লিক। এই যে এই যে ইকদাহ, ইকদাহ শব্দটা হচ্ছে একটা বিশেষ মুদাফ। তাহলে বাক্যের মধ্যে যদি জার মাজরুর অথবা হচ্ছে বিশেষ মুদাফ মুদাফিলাই থাকে, তাহলে এটা হচ্ছে কি হয়, এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর হয়। তারপরে মুতাল্লিক এই যে এই খবর। এইটুকু হচ্ছে মুতাআল্লিক বিল খবর, এবং এটা শুরুতে আসছে, আমরা একটা দেখছি 3 নাম্বার প্যাটার্নে মুতাআল্লিক বিল খবর হুম, শুরুতে আসে, এবং 3 নাম্বার প্যাটার্নে সাধারণত খবর থাকে না, মুতাআল্লিক বিল খবর আর হচ্ছে মুবতাদা থাকে। তাহলে হচ্ছে ইকদাহ, আল্লাহ তাআলা তার নিকটে, মানে আল্লাহ তাআলার নিকটে হুসনুল, হুসনুস সাওয়াব, এইটা হচ্ছে কি মুদাফ মুদাফিলাই। দেখেন হুসনু, এখানে হচ্ছে পেশ একটা আছে, মানে দুইটা নাই। আর এখানে দেখেন এই যে সাওয়াবি, এটা হচ্ছে যার ফর্মে আছে। তাহলে হুসনুস সাওয়াবি, উত্তম প্রতিদান। তো আল্লাহ তাআলার কাছেই রয়েছে। তো তার মানে হচ্ছে এখানে খবর নাই, ঠিক এখানে আছে। খবরটা নেই। জি, জি। আচ্ছা, আজকে আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে। আমার মনে হয় ক্লাসটা আজকে এখানে আর না পড়াই। এই সেম প্যাটার্নে হচ্ছে আচ্ছা, আপনারা এই পুরা ইয়াটা করবেন। আপনারা এখন প্রশ্ন করতে পারেন, আপনাদেরকে মিউট আনমিউট করার সুযোগ করে দিচ্ছি। ওকে।